আপনি জানেন তথ্য শক্তি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিহা পারভিন সাথী। ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদে আগুন দিয়েছে অবৈধভাবে গড়ে ওঠা ইসরায়েলি বসতির কিছু বাসিন্দা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেই দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেওয়া হয়। মসজিদের একটি দেয়াল এবং অন্তত 3টি কোরআন গ্রন্থ ও কিছু কার্পেট পুড়িয়ে দেওয়া হয়েছে। দেয়াল জুড়ে নিন্দনীয় নানা মন্তব্য লিখে গেছে হামলাকারীরা। এটি সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতার নতুন আগ্রাসন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা, মার্কিন প্রশাসন এবং কিছু ইসরায়েলি রাজনীতিকও। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ঘটনাস্থলে বাহিনী পাঠিয়ে তদন্ত শুরু করেছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও কোনো মন্তব্য করেননি। গাজায় শীত নেমেছে, কিন্তু মানুষের জীবনের উষ্ণতার কোনো আলো নেই। বৃষ্টি, শীত আর অনাহারের বিরুদ্ধে লড়াইয়ে ক্লান্ত লক্ষ লক্ষ ফিলিস্তিনি পাশে দাঁড়িয়ে থাকা জাতিসংঘের সংস্থা UNRWA নিজেই এখন টিকে থাকার সংগ্রামে। আন্তর্জাতিক চাপ, অবরোধ আর চলমান সংকটের কারণে মানবিক সহায়তা পৌঁছানো ক্রমে কঠিন হয়ে উঠেছে। ঠিক এমন সময় উঠে এসেছে আরও এক গুরুতর অভিযোগ। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত করছে। একদিকে মৃত্যুর হাতছানি, অন্যদিকে বেঁচে থাকার লড়াই। গাজায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে মানবিক পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের ত্রাণ কার্যক্রম ব্যাহত করছে। এই চরম মানবিক বিপর্যয়ের মাঝে নতুন করে প্রশ্ন উঠছে, শরণার্থীদের জীবনরেখা হিসেবে পরিচিত এই সংস্থা আর কতদিন ধরে রাখতে পারবে তাদের সেবা? 2 বছরে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে 3 লাখেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে শীত আসার আগে তাঁবুতে ঠাঁই নিয়েছে লাখো ফিলিস্তিনি। আর ইসরায়েলের অব্যাহত হামলায় যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। UNRW আরও জানায়, শীত আসার আগে থেকেই লাখ লাখ ফিলিস্তিনি পরিবার তাঁবুতে দিন কাটাচ্ছে। আমরা শীতকাল নিয়ে কথা বলতে চাই না, কারণ অনেক ভয়ে। আমাদের তাঁবুগুলো সম্পূর্ণ জীর্ণ। আমরা আর পারছি না। আমরা কি করব জানি না। শুধু বলি, আল্লাহ আমাদের উপর দয়া করুন। আমরা প্রার্থনা করি যেন শীত একটু কম পড়ুক, যাতে আমাদের কষ্ট না হয়। আগে আমরা শীতের জন্য প্রস্তুতি নিতাম, আর এখন খুবই ভয় পাই, কারণ আমাদের তাঁবুগুলোর অবস্থা খুবই করুণ। দেখতে পাচ্ছেন, তাঁবুগুলো জীর্ণ হয়ে গেছে। গাজার বাসিন্দারা সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সমস্যার মুখে পড়ার পাশাপাশি মৌলিক নানা বিষয়েও নিশ্চিত করতে লড়তে হচ্ছে তাদের। এছাড়া ইসরায়েলি লাগাতার ধ্বংসযজ্ঞে গাজায় এখন বসবাসযোগ্যতাই হারিয়েছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার ইসরায়েল পেয়েছে হামাসের হাতে থাকা আরও এক বন্দির মরদেহ। বাকি 3 মরদেহ উদ্ধারে জটিল ও সময় সাপেক্ষ বলে জানিয়েছে হামাস। একই সাথে ইসরায়েল ফিলিস্তিনিদের 330টি মরদেহ ফেরত দিয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানায়, স্থানীয় সময় শুক্রবার রাশিয়া প্রায় 430টি ড্রোন এবং 18টি ক্ষেপণাস্ত্র করেছে। হামলায় বহু উচ্চ ভবন, হাসপাতাল, স্কুল এবং বেশ কয়েকটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং ধসে পড়া ভবনের নিচ থেকে অন্তত 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শহরে কিছু অংশ তাপ সরবরাহ, বিদ্যুৎ এবং পানি সেবায় বিঘ্ন ঘটেছে। এদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার নোভোরোসিস্ক শহরে বড় ধরনের আগুন লেগে শহরের শেষ খারিজ তেল শোধনাগার, তেল ডিপো এবং একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে কমপক্ষে 4 জন আহত হয়েছে এবং শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তেল রফতানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলেও জানা গেছে। বড় আকারের ধাক্কার মুখে চীনের অর্থনীতি। কারখানা উৎপাদন থেকে খুচরা বিক্রি সবখানে নেমেছে প্রবৃদ্ধির গতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের চাপে এমনিতেই দিশাহারা বেইজিং, তার উপর ভেতরের বাজারে পণ্যের চাহিদা কমে যাওয়ায় নীতি নির্ধারকদের সামনে এসেছে নতুন চ্যালেঞ্জ। দশকের পর দশক ধরে বিশ্বের অর্থনীতির অন্যতম কারিগর চীন একের পর এক উন্নত প্রযুক্তির উদ্ভাবন পরিণত করেছে রপ্তানি জগতের কেন্দ্রবিন্দুতে। তবে চলতি বছরের শেষে এসে যেন ক্লান্তির ছাপ শিল্পশক্তির এই দেশটিতে।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্য বলছে অক্টোবরে শিল্প উৎপাদন বেড়েছে মাত্র 4.9%, যা গত বছরের আগস্টের পর সবচেয়ে কম। এমনকি চীন জুড়ে গত এক বছরে খুচরা বিক্রি নেমে এসেছে 2.9%। কেনাকাটা করার চেয়ে সঞ্চয়ের দিকে ঝুঁকছেন নাগরিকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ চীনের রপ্তানি খাতকে দিয়েছে বড় ধাক্কা। বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজার যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো কঠিন হয়ে পড়েছে চীনা প্রস্তুতকারকদের জন্য। সবচেয়ে বড় ধাক্কা এসেছে চীনের গাড়ির বাজারে। টানা 8 মাসের প্রবৃদ্ধির পর অক্টোবরে হঠাৎই কমে এসেছে বিক্রি। নতুন বাড়ির দাম এক বছরে নেমেছে দ্রুত হারে। চীনের গুরুত্বপূর্ণ আবাসন খাতও চলছে মন্থর গতিতে। এছাড়া প্রত্যাশার চেয়েও খারাপ অবস্থানে এসেছে স্থায়ী সম্পদ বিনিয়োগ। এমন পরিস্থিতিতে চীনের কমিউনিস্ট পার্টির ঘোষণা বাড়াতে হবে ঘরোয়া ভোগ ব্যয় আর কমাতে হবে স্থানীয় সরকারের বিপুল ঋণের ভার। বিশ্লেষকরা বলছেন, চীনের অর্থনীতির এই মন্থর গতি বিশ্বব্যাপী বাজারকেও প্রভাবিত করতে পারে, বিশেষ করে রপ্তানি নির্ভর দেশগুলোয়। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। প্যারিসে শুরু হয়েছে 2015 সালের 13ই নভেম্বরের সন্ত্রাসী হামলা 10ম বার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ের স্মরণ অনুষ্ঠান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রন সেন্ট দেনি এলাকার স্টেড দ্য ফ্রসে প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু, জাতীয় পরিষদের সভাপতি ইয়েল ব্রন পিভে এবং বহু ভুক্তভোগী পরিবারের সদস্যরা। প্রেসিডেন্ট মাকো ও সেন্ট দেনির মেয়র মথিউ আনোতা মিলে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। 10 বছর আগে 2015 সালে 13 নভেম্বর ইসলামিক স্টেট জঙ্গিদের সমন্বিত হামলায় প্যারিস জুড়ে 130 জন নিহত হন এবং শতাধিক আহত হন। ভারতের লাদাখে চীনা সীমান্তের মাত্র 30 কিলোমিটার দূরে একটি নতুন সামরিক বিমান ঘাঁটি উদ্বোধন করেছে ভারত। স্থানীয় সময় বুধবার ভারতীয় বিমান বাহিনীর প্রধান এপি সিং নিজে একটি C-130J পরিবহন বিমানে অবতরণ করে ঘাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই বিমান ঘাঁটি যুদ্ধ বিমান পরিচালনা উপযোগী, যা ভারতের উত্তর সীমান্তের প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চীনও একই উচ্চতায় একটি বিমান ঘাঁটি স্থাপন করেছে, তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সম্পর্কে উষ্ণতা কিছুটা কমলেও সীমান্তের সৈন্য উপস্থিতি ও অবকাঠামো বৃদ্ধির কারণে পারস্পরিক অবিশ্বাস এখনও রয়ে গেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে নতুন থিম পার্ক নির্মাণ করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। বিস্টল্যান্ড নামের পার্কটি তার ভাইরাল ভিডিওগুলোর ধাঁচে নির্মিত, যেখানে গেলে বিস্টের ভিডিওগুলোর বাস্তবতা ছুঁতে পারবেন যে কেউ। মিস্টার বিস্ট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার। 27 বছর বয়সী এই ইউটিউবার বিশ্বের সর্বকনিষ্ঠ সেলফ বিলিয়নিয়ার। তার প্রকৃত নাম জেমস ডোনাল্ডসন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনাতে তার বেড়ে ওঠা, তবে দর্শকদের কাছে তিনি পরিচিত মিস্টার বিস্ট নামে। এক মাসে 100 বিলিয়ন ভিউ অতিক্রম করেছেন এই অনলাইন সেন্সেশন। তার ভিডিওগুলোতে মানুষ বড় অঙ্কের অর্থ পুরস্কার জিততে কঠিন চ্যালেঞ্জ ও সহনশক্তির পরীক্ষা মোকাবিলা করে থাকে। মিস্টার বিস্ট তার ভাইরাল ভিডিওগুলোর ধাঁচে সৌদির রাজধানী রিয়াদে গড়ে তুলেছেন নতুন থিম পার্ক বিস্টল্যান্ড। নীল নিয়ন আলোয় সাজানো বিস্টল্যান্ডে আছে রোলার কোস্টার, আমেরিকান গ্ল্যাডিয়েটর ধাঁচের নানা চ্যালেঞ্জ। পার্কটি 2 ভাগে বিভক্ত। সামনের অংশটি সাধারণ থিম পার্কের মতোই, কিন্তু পার্কের পেছনের অংশটিতে রয়েছে সম্পূর্ণ কাস্টম গেমস, যা বানানো হয়েছে আমাদের হিট শো বিস্ট গেমসের ধাঁচে। মিস্টার বিস্ট জানান তার ভক্তদের 70% যুক্তরাষ্ট্রের বাইরে। সৌদি আরবকে তিনি স্বাভাবিকভাবেই পছন্দের তালিকায় রেখেছেন, কারণ এখানে তার ভিডিওর নতুন সিজনের জন্য সহজেই স্টুডিও সুবিধা পাওয়া যাবে। 2016 সালের মাঝামাঝি সময় ইউটিউবে তার চ্যানেলে 30,000-এর কম সাবস্ক্রাইবার ছিল। 2021 সালে এক বছরে 3,70,00,000 সাবস্ক্রাইবার যোগ হয় তার চ্যানেলে। বর্তমানে ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা চ্যানেল মিস্টার বিস্ট, যার সংখ্যা 450 মিলিয়ন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।